এখন আমরা নবম শ্রেণী বসে দেখি 7.3 অর্থাৎ বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি। আমরা এখন 3-এর দাগের অঙ্কগুলো সলভ করব। অঙ্কটা আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন x-3 দ্বারা, মানে 1-এর দাগের অঙ্ক করছি, x-3 দ্বারা এই বহুপদী সংখ্যামালাটিকে ভাগ করা হয়, তখন আমরা কি ভাগশেষ পাবো। তাহলে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুযায়ী, আমরা থিওরিতে যে ভাগশেষ উপপাদ্য বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী যেটা দিয়ে ভাগ করতে হবে সেটাই 0 করতে হবে। বলে এখানে x এর মানটা বার করলাম 3। ফাংশন অফ এক্সটা কি আছে, এই যে বহুপদী সংখ্যামালাটা আছে সেটা আমরা লিখলাম। এবারে ফাংশন অফ 3 এর মান বার করতে হবে, যেহেতু x এর মানটা 3 পেয়েছি। তাহলে ফাংশন অফ 3 বলতে এখানে x এর স্থানে সব 3 বসিয়ে দিয়েছি, যেখানে যেখানে x আছে, x³ এখানে x² ছিল, এখানে শুধু x ছিল। 3-এর কিউব ওই মানে কত, 3টা 3 বার গুণ করতে হবে, মানে 27 হবে। এখানে 3 3 9, 3-এর স্কোয়ার আছে 6 9, এখানে 6 × 9 করলাম, এখানে 3 9 27 -8, এখানে 27 আর 27 একই চিহ্ন আছে বলে যোগ করেছি 54, এখানে 6 9 54 হচ্ছে -8, 54 54 কেটে গেল, তাহলে কত হবে -8। এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এই নির্ণেয় ভাগশেষ কত হবে, নির্ণেয় ভাগশেষ ইকুয়ালস টু -8। প্রতিটা অঙ্কের নিচে তোমরা এইভাবে ভাষা দিয়ে উত্তরটা লিখে দেবে, তাহলে দেখবে অঙ্কটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হলো।